কি ভাই কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু সকাল সন্ধ্যার জিকিরটা নিয়ে বিভিন্ন ধরনের যে প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের জব কি? আমাদের জবটা হচ্ছে এই যে সকাল সন্ধ্যা এটা নির্দিষ্ট করে একটা সময়ের কথা আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন খাইফা দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসল। সকাল সন্ধ্যা, বুকরাতাও ওয়া আসিলা, বুকরাতাও ওয়া আশিয়া। পবিত্র কোরআনের আয়াত, সকাল এবং সন্ধ্যা। তার মানে হচ্ছে এই সকাল সন্ধ্যা দ্বারা একটা নির্দিষ্ট সময় বুঝাইলো হর হামেশা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে তরিকার সবক হিসাবে সকালে এবং সন্ধ্যায় বিশেষ একটা ওজিফা তো আছেই, পাশাপাশি আমাদেরকে পাঁচান পাঁচ সর্বক্ষণিক আল্লাহর জিকিরের কথা বলা হয় কি হয় না? এটা জোরে কর না ভাই, হয় কি হয় না? পাঁচান পাঁচ জিকিরের তালিম আমাদের ভিতরে দেওয়া হয়। তার মানে 24টা ঘন্টায় আপনাকে আমাকে জিকিরের একটা সবকের উপরে আমাদেরকে ডাকতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আফদালু যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ 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 বলছেন উযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের জিকির করেন। আপনার আমার রবের মূল নাম কি, কুদরতি নাম কি, সিফাতি নাম কি বলেন? আল্লাহ। কি নাম বলেন? সেজন্য আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, সকালে সন্ধ্যায় করি। এজন্য যেহেতু ওই সময়টায় বিশেষ করে যখন সকাল হয় তখন আল্লাহর এক ধরনের নতুন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন, যারা সন্ধ্যা পর্যন্ত থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আবার এক ধরনের ফেরেশতা সন্ধ্যায় অবতরণ হন, যারা সারা রাত্র থেকে একেবারে ফজর পর্যন্ত থাকেন। এখন আপনি যদি সকাল সন্ধ্যায় দুইটা টাইম যদি জিকিরে আপনি রত থাকেন, যেই ফেরেশতারা প্রথম আসলো আইসেই আপনারা জিকিরে পাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার বিদায় মুহূর্ত আপনাকে জিকিরে দেখে গেল, আবার এক ধরনের ফেরেশতা আসলো, তারা আইসেই আপনারা জিকিরে পাইলো, বিদায় মুহূর্তে আপনারা জিকিরে দেখে গেল। এখন সকাল সন্ধ্যার যে সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে দুনিয়াতে আসেন, তারা আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দেবেন, আল্লাহ তোমার বান্দাকে যাইও জিকিরে পাইছি, আসতেও জিকিরে বসতে দেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই বিশেষ করে সকাল সন্ধ্যার ওজিফা আমাদেরকে দেওয়া। এটা আপনার আমার কলবকে জিন্দা রাখার জন্য। জিকির যত বেশি করবে কলব তত পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। কলব যার ভালো, নামাজ তার ভালো, রোজা ভালো, হজ ভালো, জিকির তেলাওয়াত ভালো, সব ভালো। কলবে যার ভেজাল, সব জায়গায় তার ভেজাল। কি ভাই কথা বলেন, ঠিক না বেঠিক? এখন যদি বলা হয় যে নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই, এগুলো ঠিক নাই কেন, নানান ধরনের কথাবার্তা। আরে ভাই, গাছের গোড়ায় যদি পানি না দিয়া আগায় পানি ঢাললে গাছ কি তাজা হয়? জোরে কন্যা তাজা হয়? তাজা হয় না। এই জন্য গাছটাকে ঠিক রাখার জন্য গোড়ায় আগে পানি দিতে হবে। এই জন্য আপনার আমার আমলকে ঠিক রাখার জন্য আগে কলবকে সংশোধন করতে হবে। কি ভাই কথা বলেন, ঠিক না বেঠিক? একদিকে নামাজ চালায় যাব, রোজা চালায় যাব, হজ চালায় যাব, যাকাত চালায় যাব, তেলাওয়াত চালায় যাব, সব চলবে। আর অপরদিকে জিকিরের তালিম চলবে। জিকির চলতে থাকবে, করতে 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 একসময় আমার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, শরীয়তের আমল সব কিছু রাসূলের তরিকা অনুযায়ী বাস্তব প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার অন্তরকে ঠিক রাখার জন্য, যেহেতু নবীজি বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, আর কলবের ময়লাকে পরিষ্কার করার জন্য একমাত্র যন্ত্র হলো আল্লাহর জিকির। এই জন্য আমাদেরকে জিকিরের কথা বলা হয়, দুরূদের কথা বলা হয়। কেন? আপনার আমার নামাজ যাতে ঠিক হয়, আমলটা যাতে ঠিক হয়। আল্লাহর স্মরণ যদি সর্বাবস্থায় থাকে, সেই মানুষটা গুনাহ করতে পারে না। আর যখনই আপনি আমি গুনাহ মুক্ত হয়ে যাব, তখন আপনার আমলটাও হবে পাকাপোক্ত, সেই আমলে কোনো ভেজাল থাকবে না। এই জন্য আসুন আমরা আউলিয়া ইকরামের খেদমতে আসি, আমাদের কলবটাকে ঠিক করে জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, সবকের মাধ্যমে